প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আজকে যে পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার 1 এবং এই পদে মোট 300 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই সার্কুলারটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এই সার্কুলারটিতে পুরুষ প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র 1986 সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত। লাইসেন্স নাম্বারটি এখানে আছে, আপনারা দেখে নেবেন। এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা। এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমান পাস হতে হবে। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ 5 মাত্রার স্কেলে 2.50 এবং 4 মাত্রার স্কেলে 2.25 থাকতে হবে। দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ, রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এছাড়াও সমিতির এলাকার কমিউনিটি পর্যায়ের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বেতন ভাতার কথা বলা হয়েছে। প্রথম ধাপে 3 মাস প্রশিক্ষণ প্রার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কাজকর্ম হাতে কলমে শিখাবেন এবং প্রশিক্ষণকালে মাসিক বেতন হবে 15,000 টাকা করে। প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। সফলভাবে 3 মাস প্রশিক্ষণ সমাপ্তির পর পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে 3 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক বেতন, মোট বেতন হবে আবাসন ভাতা, লাঞ্চ ভাতা, স্থানীয় যাতায়াত ভাতা ও মোটরসাইকেল বিল সহ 28,550 টাকা, যা চাকরিতে নিয়মিতকরণের পর আবাসন ভাতা, লাঞ্চ ভাতা, স্থানীয় ভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ মোট 31,853 টাকা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদানে নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকার পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা, মোটরসাইকেল, স্কুটি ব্যবহার করলে জ্বালানি ভাতা এবং মৃত্যু, দুর্ঘটনা, চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন। এছাড়াও চাকরি নিয়মিতকরণ হবার পরে বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তরে বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সন্তানের জন্য শিক্ষাবৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন। বুঝতে পারছেন কত রকম সুযোগ সুবিধা এই সার্কুলারটিতে রয়েছে। অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সাপ্তাহিক 2 দিন ছুটি সহ সরকার ঘোষিত সকল প্রকার ছুটিভোগের সুবিধা পাবেন। নারীবান্ধব কর্মপরিবেশ ও অফিসের মেসে ন্যায্য মূল্যে খাবার সংগ্রহের সুবিধা পাবেন। উক্ত পদের জন্য আরও প্রযোজ্য বয়স 24 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কর্মস্থলের কথা বলা হয়েছে। সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে, তবে প্রশিক্ষণকালে যথাসম্ভব নিজ এলাকা সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটার, এমএস অফিস ও অটোমেশন বিষয়ে কাজ জানা থাকতে হবে। আবেদনের যে প্রক্রিয়াটি রয়েছে, আগ্রহী প্রার্থীকে A4 সাইজের সাদা কাগজে চাকরির আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত, আপনাকে চিনবে এমন 2জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী 15/9/2024, আমি আবারও বলতেছি, আগামী 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, বাড়ি নাম্বার 28/1, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা 1215, এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় সময়সূচি ও আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ 200 টাকা যাহা অফারের যোগ্য জমা দিতে হবে। প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়াও প্রার্থীর আপনজন, আত্মীয় জনের মধ্যে থেকে আরও 2 জন বিশিষ্ট ব্যক্তি সরকারি, আধা সরকারি, বেসরকারি চাকরিজীবী হতে হবে। সংস্থার নির্ধারিত ফর্মে গ্যারান্টেড হতে হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিং ডিপোজিটিভ খাতে 8,000 টাকা নগদে জমা দিতে হবে, যা চাকরি শেষে নিয়মিত স্থায়ীকরণ হবার পরে লাভ্যাংশ সহ ফেরত দিবে
এখানে সতর্কতার কথা বলা হয়েছে, পদক্ষেপ এর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিং ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ নেওয়া হয় না। তাই কোথাও অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। যে কোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি শর্তাবলী সংশোধন শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে www.পদক্ষেপ.org এই ঠিকানাতেও আপনারা যেতে পারেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডজবস এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।